এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। প্র্যাঙ্কের নামে করছে মানুষ, করছে বড় ব্যবসা, ভূত বাজিয়ে ইনকাম করছে এই দুটো বেশ্যা। কংগ্রাচুলেশন ভাই, এই ভাইটাকে সবাই আশীর্বাদ করো যাতে সুখে সংসার করতে পারে। আমার কাছে তো আশীর্বাদ রইল, তোরা সুখে ঘর কর আর গার পেঁয়াজি প্র্যাঙ্কের নামে পানু করা বন্ধ কর। কি করে ফাঁকা মাটি দেখা সেজে গোল করিয়া যাইবে। বাড়া সস্তার জনি সিং, ওটা তোর বউ সম্মান দিতে শেখ। ওটা ভুজ খালিফা পেয়ে যাসনি যে পদে চাপড়াবি, ওটা তোর বউ। আমি ভুজ খালিফা বলতে কার কথা বোঝাতে চাইছি জানো? মিয়া খালিফা। এদের বয়সে চিনি আনতে পাঠালে আমি 100 বার বলে বলে যেতাম 1 কিলো চিনি, 1 কিলো চিনি, 1 কিলো চিনি, তাও নুন নিয়ে এসে বাড়া বসে থাকতাম। আর এরা বাড়া বিয়ে করে নিচ্ছে। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? আমারও ছিল না, ওরও ছিল না, আমাদের বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না। ঠিক আছে, একটা হুট করে একটা কিছু হয়েছিল, হয়ে তারপর ঘুরতে গেছিলাম আমরা, ওখান থেকে আমরা বিয়ের এরা বাড়া ঘুরতে নিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে। আমারও মনে হচ্ছে কাউকে ঘুরতে নিয়ে যায় দিয়ে বিয়ে করেনি, কিন্তু আমার মাথার মধ্যে এদের টেনশন চলে আসতে পারে। এটা হয়তো সত্যি কথা বলতে গেলে বিশাল অন্যায় হয়েছে 3-3টে বছর একটা কথা সত্যি ভাই, যে ভালোবাসবে সে শুকনো ভাতকেও ভালোবাসবে, যেমন এদের মতো। যে ভালোবাসবে সে শুকনো ভাতকেও ভালোবাসবে, ভাতকে কেন থুতুকেও ভালোবাসবে। তোমরা জানো না? তোমরা জানো না থুতুকেও ভালোবাসা যায়, থুতুকেও ভালোবাসা যায়। তুমি কামের ফাঁদে পড়েছো। ওই দেখ ক্যামেরায় পানু শুট হচ্ছে। এই পানু না, প্র্যাঙ্ক শুট হচ্ছে, প্র্যাঙ্ক। এদের প্র্যাঙ্ক আর দেশি পানু মিল কোথায় জানো? দেশি পানু লাগালাগি বাদ দিয়ে সবকিছু হয়, আর এদের প্র্যাঙ্ক লাগালাগি বাদ দিয়ে সবকিছু। ভাই প্রমাণ করে দিয়েছে ভালোবাসতে গেলে কোনো বডি লাগে না। তাহলে এই ভাইটার বডি কেমন? তোমরা মেয়ে পটানোর জন্য বডি বানাচ্ছ, তার থেকে ভালো হ্যান্ডেল মেরে লুজ করে নাও, জেনারেটরে হ্যান্ডেল মেরে লুজ করে নাও। বডি কোনো ম্যাটার করে না, ম্যাটার করে একটা বড় মন। ওই মনের ভিতর থাকা চাই একটা 6 থেকে 9 ইঞ্চির ধন। অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। আসলে ধনের কথা বলিনি, টাকা পয়সা বাড়াও। আমি এরকম একটা সিজনে চলে এসেছে না যে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন। ঠিক আছে, আমি ভাবলাম কি এরা অন্য ইউটিউবারের মতন হয়তো মিথ্যা কথা বলছে না। বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না। ঠিক আছে, একটা হুট করে একটা কিছু হয়েছিল, হয়ে তারপর ঘুরতে গেছিলাম আমরা, ওখান থেকে আমরা বিয়ের ফিক্সড করেছিলাম। এরাও দেখি বেঈমান, এরাও মিথ্যা কথা বলছে। ঝুট পে ঝুট বলকে যা রে ইয়ে ব্যান কে। এদের ভিডিও দেখে আজ পর্যন্ত কোনো মিল পেলাম না। হালকা সেক্সি ভিডিও, হালকা পোত বাজানো ভিডিও, হালকা তুই তো খাবি না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই তোদের এভাবে মজা নেওয়ার কি দরকার? শেষ করে মজা নেই। তোদের এখন বিয়ে হয়ে গেছে, গাড়ি লাইসেন্স তৈরি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় পানু তৈরি করার কি দরকার? আমি একটা কথাই ভাবছি, আমি যদি কোনোদিনও বিয়ে করি তাহলে সোশ্যাল মিডিয়ায়, আমার তো কোনোদিনও বিয়ে হবে না, তার একটা উদাহরণ দিয়ে বলছি। আমি যদি কোনোদিনও বিয়ে করি, যদি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আমার বউয়ের সাথে পোস্ট করি, তাহলে আমার বন্ধুগুলো এমন হারাবি না, ছবি রিমোজি দেখেই মেনে নেবে। এদের তো খুল্লা করছে, এদের কি হবে? ও যাই হোক, পিঁপড়েরাও কিন্তু আখের রস খেয়ে মানুষ হয়ে যায়। আমার মন মানে না।
কি সেন। একবার পোত চাপড়াচ্ছিস, সত্যি করে বলতো তোদের জন্মের সময় কি পোলিওর বদলে জাপানি তেল খাইয়ে দিয়েছিল?